মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মে, জুন, জুলাই অর্থাৎ আগত 3টি মাসের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আগত এই 90 দিনটি আমাদের প্রত্যেকের জীবনেই অত্যন্ত ঘটনাবহুল একটি সময় হতে চলেছে। তার কারণ 1433 বঙ্গাব্দের শুরু, অর্থাৎ বৈশাখ মাসের থেকে শুরু করে আমরা নতুন বছরের প্রাপ্তি যেমন করতে চলেছি, ঠিক তেমনই কিন্তু এই সময়কালীনেই কিন্তু আমরা শনিকে বক্রী হতে দেখব, গুরু বৃহস্পতিকে উচ্চস্থ হতে দেখব, সূর্যকে উচ্চস্থ হতে দেখব, আমরা বুধাদিত্য যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, কেদার কুবের যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতে দেখব। এ সময় শনির কিন্তু আমরা নক্ষত্রগত গোচরও আমরা পরিলক্ষিত করতে চলেছি। শনি বক্রিয় হতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, কারণ 7.5-এর প্রথম চরণও তো আপনাদের চলছে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে থাকছে সূর্য বুধের বুধাদিত্য যোগ, সেকেন্ড হাউসে শুক্র স্বগৃহে বিরাজমান, গুরু বৃহস্পতি পরাক্রমের ভাবে, কেতু ত্রিকোণ ভাবে, রাহু লাভ ভাবে এবং মোক্ষের ভাব ব্যয়ের ভাবে মঙ্গল শনির সংযোগ। আবার এই মে মাসের কিন্তু আমরা ঠিক 11 তারিখে পরিলক্ষিত করব সূর্য মঙ্গল বুধের ত্রিগ্রহী যোগ আপনাদের রাশিতে, এবং রাশিধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান হয়ে রুচক নামক একটি রাজযোগ তৈরি করবেন। আর সূর্য বুধের বুধাদিত্য যোগ তো থাকছেই, তবে 15 তারিখে সূর্য এবং বুধ দুটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে গোচর করে যাবে। আর ঠিক একদিন আগেই কিন্তু শুক্র গুরুর কেদার কুবের যোগ আমরা আপনাদের পরাক্রমের ভাবে পরিলক্ষিত করব। প্রথমেই যে বিষয় সম্পর্কে আমরা অবগত করাবো যে মে মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে এ বিষয়ে আমরা আলোচনা করব। তারপর জুন মাস নিয়ে আলোচনা করব, তারপর জুলাই মাস নিয়ে আলোচনা করব। তবে প্রথমে আমরা আলোচনা করব রাহু শনি কেতুকে নিয়ে, কারণ শনি রাহু কেতু এই যে 3টি গ্রহ এই বিগত 3 মাসে কিন্তু রাশি পরিবর্তন করবে না। তাহলে শনি রাহু কেতু এই 3টি মেজর প্ল্যানেটসকে নিয়ে প্রথমে আমরা আলোচনায় থাকব। দেখুন, এই যে আলোচনাটি এখন করবো এই 3টি গ্রহকে নিয়ে, এটি কিন্তু 3 মাসের একত্রিত আলোচনা। বাদবাকি প্ল্যানেটগুলিকে নিয়ে মাস বাই মাসের চার্ট ধরে ধরে আলোচনা করব। প্রথমত রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশাতে থাকছে, কেতুও কিন্তু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে থাকছে, শনিও কিন্তু নিজের নক্ষত্র, তিনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই থাকবেন। তবে একটা সময় কিন্তু শনি এই মে মাসেরই 17 তারিখে রেবতী নক্ষত্রে তিনি গোচর করে যাবেন বুধের নক্ষত্রে। প্রথমেই যদি আমরা রাহুকে নিয়ে আলোচনা করি, লাভভাবের রাহু আপনাদেরকে লাভান্বিতই করবে, কারণ রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু। তাহলে রাহু সর্বদাই শনির ন্যায় তো আচরণ করে, আর রাহু যার গৃহে অবস্থান করে সেই গৃহের মালিকের ন্যায়ও কিন্তু আচরণ করে। উভয় দিক থেকে দেখতে গেলেই রাহু কিন্তু এ সময় শনির বশবর্তী হয়েই অবস্থান করছে। একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনাদের ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধির যোগ আমরা ব্যাপকভাবে কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। বিশেষ করে জুন মাসের থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ আরও বেশি করে আমরা পরিলক্ষিত করব। মে মাসের তুলনায় জুন মাসে আপনাদের ক্ষেত্রে যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ যারা করছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত।
ইভেন টু সাম এক্সটেন্ট সাহস পরাক্রমও আপনাদের কিন্তু বাড়তে চলেছে এবং ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। মে মাস পর্যন্ত প্রোটেকশন থাকলেও জুন মাস থেকে কিন্তু দাম্পত্য জীবনে আপনাদের কলহের মাত্রা বেড়ে যেতে পারে। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আইনি জটিলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে জুন মাস থেকে। মে মাসটা ঠিকঠাক থাকলেও জুন জুলাই এই যে দুটি মাস দাম্পত্য ক্ষেত্রে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করলে মামলা কোর্ট পর্যন্ত কিন্তু গড়িয়ে যেতে পারে। পার্টনারশিপে কোনো প্রকার ক্রিয়াকলাপ জুন জুলাইয়ে করা যাবে না। যদি কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিজনেস ওরিয়েন্টেড আপনারা গ্রহণ করতে চান তাহলে মে মাসেই করে ফেলুন, জুন জুলাইয়ের জন্য যেন ওয়েট করবেন না। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে মে মাসে হয়তো আদালত আপনাদের পক্ষে রায় দিলেও জুন জুলাইয়ে কিন্তু আদালত আপনাদের বিপক্ষে রায় প্রদান করতে পারে। তাহলে আদালত বা কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়াটা কিন্তু আপনাদের জন্য আমরা বেটার বলে পরিলক্ষিত করছি। এছাড়াও কিন্তু আপনাদের বলবো যে দেখুন, এখানে কিন্তু আমরা যে জিনিসটি পরিলক্ষিত করব, আপনার স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু জুন মাসে এবং মে মাসের সেকেন্ড হাফে অতিরিক্ত কিন্তু নজর প্রদান করতে হবে। কারণ মঙ্গলের দৃষ্টি সপ্তমে, রাহুর দৃষ্টিও কিন্তু সপ্তমে থাকবে, রাহুর নবম দৃষ্টি, মঙ্গলের সপ্তম দৃষ্টি। তাহলে কিন্তু এখানে আংশিক অঙ্গারক তৈরি হবে। আর অনেকের ক্ষেত্রেই কিন্তু দাম্পত্য জীবনে কোলাহলের মাত্রা অতিরিক্ত হতে পারে। অবিবাহিতদের বিবাহ করবার আগে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তারপর কিন্তু আপনাদের বিবাহ করা উচিত। ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বাড়তে পারে। প্রেমের জীবনে গোলযোগ বাড়তে পারে। প্রচেষ্টারত থাকুন যতটা সম্ভব সন্দেহবাতিক হওয়া থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা যায়। কেতুর যে গোচর আমরা পরিলক্ষিত করছি, মঘা নক্ষত্রে ত্রিকোণভাবে কেতু 18 বছর পর গোচর করেছে। মঘা নক্ষত্র কেতুর নিজের নক্ষত্র হলেও মঘা নক্ষত্রের যে সাইন সেটি কিন্তু একটি থ্রোন বা সিংহাসন, যা সূর্যকে কিন্তু ইঙ্গিত করে। কেতু সূর্যের গৃহেই অবস্থান করছে, আর সূর্যও কিন্তু আপনাদের রাশিতেই কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করছে। তাহলে টেনশন নেবেন না। 15 তারিখ পর্যন্ত, মে মাসের 15 তারিখ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই থাকবে। কিন্তু মে মাসের 15 তারিখের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে যতটা সম্ভব অয়েলি, জাঙ্ক ফুড, বাইরের খাদ্য খাবার, খোলা জায়গার খাদ্য খাবার যতটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন ততটাই কিন্তু বেটার। শিক্ষার্থী বিদ্যার্থী যারা বিশেষ করে স্কুল লেভেলে পড়াশুনো করছেন তারা কিন্তু কুইক লার্নার হতে চলেছেন, দ্রুত সব কিছু মগজস্থ করতে চলেছেন। এ সময় আপনাদের মধ্যে অনেকেরই মেষ রাশির জাতক জাতিকাদের বিগত 1-1.5 বছর যদি পরিলক্ষিত করে থাকেন আপনারা পিতার সাথে সম্পর্কের দূরত্বতা তৈরি হওয়া, ভাগ্যের পূর্ণ সমর্থন না পাওয়া, পেটের সমস্যা বৃদ্ধি পাওয়া, প্রেমের জীবনে বা ট্রেডিংয়ের ক্ষেত্রে কিছুটা লোকসানের সম্মুখীন হওয়া, আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু মস্তিষ্ক বিব্রত হওয়া, ঘুমের সমস্যা তৈরি হওয়া, আনসার্টেন ফিয়ার, অযাচিত কোনো ভয় কাজ করা, আপনাদেরকে কেউ বদনামির ভাগীদারি করানোর প্রচেষ্টা করা বা কোনো প্রকারভাবে আর্থিক বা মানসিকভাবে প্রতারিত হওয়ার মতো যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। এবার কিন্তু আপনারা এই সমস্ত জায়গা থেকে 100% রিলিফ প্রাপ্তি করতে চলেছেন যদি আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে আপনাদের ক্ষেত্রে আমরা যদি মজবুতি দেখে থাকি কেতুর, তবেই কিন্তু, আদারওয়াইজ কিন্তু নয়। আর এ সময় কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগই কিন্তু আমরা পরিলক্ষিত করছি এবং তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনাদের মধ্যে অনেকে এ সময় প্রাপ্তি করতে পারেন। শনি মহারাজ তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকলেও 17 তারিখ থেকে কিন্তু তিনি রেবতী নক্ষত্রে গোচর করে যাবেন। আর শনি মহারাজের পূর্ণ দৃষ্টি আপনাদের রোগঋণ শত্রুর ভাবে থাকবে। বুধের ঘরে তিনি পূর্ণ দৃষ্টি দেবেন বুধের নক্ষত্রে গোচর করে। তাহলে 17 তারিখের পর কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে মে মাসে 17 তারিখের পর থেকে জুন জুলাইয়ের মধ্যে যে সমস্ত বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ এগুলিও কিন্তু আমরা যেমন পরিলক্ষিত করব। রোগ, ঋণ, শত্রু থেকেও মুক্তিপ্রাপ্তির যোগ কিন্তু আমরা আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত করব। তবে আপনাদের হয়তোবা যদি দেখা যায় যে মে মাসের ফার্স্ট হাফটাকে যদি ছেড়ে দেওয়া যায়,
মে মাসের সেকেন্ড হাফ থেকে জুন জুলাই এই সময়টিতে কিন্তু পরিবারেও কলহের মাত্রা বাড়তে পারে। পরিবারের সদস্যদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে থাকবে। এখানে আপনাদেরকে প্রচেষ্টারত হতে হবে। পরিবারে কোনো ক্ষয়ক্ষতির মাত্রা কিন্তু বাড়তে পারে। শনি কিন্তু উদিত হয়েছে, আবার 27শে জুলাই কিন্তু শনি বক্রিয় হয়ে যাবে, যার প্রভাব আমরা অগস্ট মাস থেকেই দেখব। তবে একটি জিনিস, সঞ্চয়ের মাত্রায় কিন্তু ঘাটতি পড়তে পারে। মুখ ফসকে এমন কোনো কথাবার্তা বলে ফেলতে পারেন যার কারণে আপনাদের হয়তো অনুশোচনার পাত্রপাত্রী হতে পারেন। এ সময় স্ট্রেট ফরওয়ার্ডনেস আপনার মধ্যে বেড়ে যাবে, ঠোঁট কাটা হয়ে যাবেন, মুখের উপরে কথা বলে দেবেন, ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলতে পারবেন না, যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভিটির মাত্রা, সম্পর্কের ক্ষেত্রে অবনতির ক্ষেত্র আমরা পরিলক্ষিত করতে পারি। এখানে সচেতন থাকতে হবে। এবার দেখুন, আপনাদের মধ্যে বিশেষ করে যাদের ড্রাইভার নাম্বার 8, ড্রাইভার নাম্বার 8 মানে কি? সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 8 মানে হচ্ছে শনি। আপনারা বুঝবেন কি করে? যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার কিন্তু 8 বা জন্ম সংখ্যা কিন্তু তাদের 8। বা যাদের ফুল ডেট অফ বার্থ, তারিখ, মাস এবং সাল এটিকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন। আসার পর এটিও যদি 8 হয়, তাহলে আপনাদের ভাগ্য সংখ্যা বা কন্ডাক্টর নাম্বারও কিন্তু 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে। মাথায় রাখবেন, 7.5 কিন্তু আপনাদের জাস্ট শুরু হয়েছে, মস্তিষ্কের উপরে প্রেশার আপনাদের কিন্তু চলছে, আর 7.5 দ্বিতীয় চরণের দিকে কিন্তু আপনারা এগিয়ে যেতে চলেছেন। আর এই জুলাই মাসেই কিন্তু শনি বক্রী হবে, যার ফলস্বরূপ জুলাই মাসের 15 তারিখের পর থেকেই কিন্তু আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ হয়তো বাড়বে, তবে খরচের মাত্রা কিন্তু বাড়বে। মানসিকভাবে বিব্রত আরও একটু বেশি হতে পারেন, এবং শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে তখন কিন্তু অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে অবশ্যই কিন্তু আপনাদেরকে চলতে হবে। এবার দেখুন, জুন মাস, জুলাই মাস, মে মাসটাতে আপনারা প্রোটেকশন পাচ্ছেন, কিন্তু জুন মাস, জুলাই মাসে আপনাদের যেহেতু শনি মহারাজের নিজস্ব দৃষ্টি, দশম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে, যদিও ভাগ্যপতি উচ্চস্থ হবে, তৎসত্ত্বেও বলবো জুন জুলাই এই দুটি মাস পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। এ সময় যতটা সম্ভব আপনারা হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করবেন, সেটিই কিন্তু বেটার। কারণ শনি মহারাজ কিন্তু শনায়ে শনায়ে ধীর গতিতে ফল দেন, কর্মফলদাতা। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গস্ত কর্মাণি। কর্ম করলে তবেই কিন্তু তিনি কর্মের ফল দেন, আর তার দৃষ্টি ভাগ্যস্থানে, যার কারণে অতিরিক্ত একটু হার্ডওয়ার্ক। তাহলে কি, যারা চাকরি করেন বা বিজনেস করেন, আপনি যে টাইমে আপনার কাজের জায়গায় যান তার 10 মিনিট আগে যান, সেখান থেকে যখন বার হন 10 মিনিট পরে বার হন, সেখানে কোনো প্রকার ফাঁকি না দিয়ে এক্সট্রা হার্ডওয়ার্ক করুন। তাহলে দেখবেন শনি মহারাজের বিশেষ কৃপা কিন্তু আপনাদের উপর বর্ষিত হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। আর এছাড়া আপনার জন্মছকে শনি রাহু কোথায় আছে, শনি রাহু কেতু, এগুলিও কিন্তু ম্যাটার করছে। এবার দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব 15 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে। তাহলে মে মাসের 15 তারিখ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জীবনে উপলব্ধি, সন্তান সন্ততি, প্রথম সন্তান সন্ততির তরফ থেকে মানসিক পরিপূর্ণতা, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ, একই সাথে আপনাদের ক্ষেত্রে ঊর্জা শক্তি, উইল পাওয়ারের ইনক্রিজ পাওয়া, সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, এমএলএ এমপি, বিরোধী পক্ষ বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়ের সুযোগ আমরা মে মাসের 15 তারিখ পর্যন্ত দুর্দান্ত পরিলক্ষিত করছি। ইভেন মে মাসের 15 তারিখ পর্যন্ত ট্রেডিংয়ের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে যারা খুচরো ব্যবসায়ী, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। আবার এই মে মাসেরই কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের মালিক শুক্র, তিনি কিন্তু স্বগৃহে গোচর করছেন। পরিবার বাণী অর্থের ভাবে
প্রথমে তিনি কিন্তু রোহিণী নক্ষত্রে থাকছেন মে মাসে, তারপর মৃগশিরা নক্ষত্রে, তারপর আদ্রা নক্ষত্রে। তাহলে অন্ততপক্ষে আপনাদের ক্ষেত্রে মাসের ফার্স্ট হাফে কিন্তু আপনারা নিশ্চিতভাবে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করতে সক্ষম হবেন। পরিবারের প্রতি কিছুটা হলেও দায়িত্ব পালনে কিন্তু আপনারা সক্ষম হতে চলেছেন। তবে এখানে শনিরও তৃতীয় দৃষ্টি কিন্তু আছে, এর জন্য কিন্তু আপনাদের মাঝে মাঝে আপনারা পারিবারিক ক্ষেত্রে বিব্রত হবেন। বিশেষ করে মে মাসের 14 তারিখের পর সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ এবং যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে 15 তারিখের পর। 15 তারিখের আগে পর্যন্ত সময় ভালো, তার কারণ 15 তারিখের পর কিন্তু সূর্য বৃষভ রাশিতে যখন গোচর করে যাবে, বৃষভ সংক্রান্তি যখন ঘটাবে, তখন শনির কিন্তু তৃতীয় দৃষ্টি সূর্যের উপরে থাকবে, মানছি বুধাদিত্য যোগ থাকবে। কিন্তু এই সূর্যের উপরে শনির দৃষ্টি পারিবারিক জীবনে কিন্তু অস্বস্তির মাত্রা বৃদ্ধি করতে পারে। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। একই সাথে মঙ্গল কিন্তু 11 তারিখের পর আপনাদের রাশিধিপতি রাশিতেই গোচর করে রুচক নামক একটি রাজযোগ তৈরি করতে চলেছে, এবং মঙ্গল কিন্তু রেবতী কৃতিকা নক্ষত্রে গোচর করবে। আর অশ্বিনী নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র হলেও আমরা জানি শনিবৎ রাহু কিন্তু কুঞ্জবৎ কেতু, কেতু মঙ্গলের ন্যায় আচরণ করে। তাহলে মঙ্গল যেহেতু শনি মঙ্গলের সংযোগ থেকে 11 তারিখে বেরিয়ে আসছেন, 11 তারিখের পর ঘুমের সমস্যা থেকে থাকলে কেটে যাবে, আদালত কোর্ট বা কোনো আইনি জটিলতা বা হসপিটালের চক্কর বা পুলিশের চক্করে লেগে থাকলে সেখান থেকে রিলিফ পাবেন। আর আপনাদেরও কিন্তু খরচের মাত্রায় রিলিফ আসবে, মাথার টেনশনও একটু কমবে। মঙ্গল আপনাদের রাশিতে এসে আপনাদের 11 তারিখ থেকে শুরু করে পুরো মাসটি আপনাদের ক্ষেত্রে মাঙ্গলিক ক্রিয়াকলাপে আপনাদেরকে সমৃদ্ধ করতে চলেছে। 11 তারিখের পর আপনাদের অবশ্যই মানসিক শান্তি প্রাপ্তি। একই সাথে আমরা যেটা পরিলক্ষিত করব 11 তারিখের পর আপনাদের ক্ষেত্রে, আমরা নিশ্চিতভাবে আপনাদের ব্যক্তিগত স্তরে উন্নতি, আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, এর সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব। একই সাথে প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধিও কিন্তু আপনারা হাসিল করতে পারেন। তবে দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। আর হ্যাঁ, 11 তারিখের পর আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আমরা প্রাপ্তি করতে দেখব। 11ই মে থেকে শুরু করে 2রা জুনের আগে পর্যন্ত পৈতৃক সম্পত্তি সংক্রান্ত অনেক সুখবর প্রাপ্তি করতে পারেন। 11ই মের পর থেকে 2রা জুনের আগে পর্যন্ত আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা শ্বশুর শাশুড়ির তরফ থেকেও উপকৃত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত করব। আর মে মাসে ভাগ্য আপনাদের এক প্রকার সঙ্গ দেবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিবাহ করতে চাইলে মে মাস আপনাদের জন্য ভালো, নতুন বিজনেস করতে চাইলে মে মাস আপনাদের জন্য ভালো। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে কিন্তু প্রাপ্তি করতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে বন্ধুরা, এটি মে মাস নিয়ে আমরা যে আলোচনা করলাম সেটি এখানেই সমাপ্ত হলো। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। জুন মাসের 1 তারিখ 2026 মঙ্গল আপনাদের রাশিধিপতি রাশিতেই কিন্তু গোচর করবে। আর এটি দুর্দান্ত একটি সংযোগ, রুচক নামক পঞ্চমহাপুরুষের মধ্যে অন্যতম একটি সংযোগ। তবে মঙ্গল কিন্তু মাসের প্রথম ফার্স্ট হাফের দিকে তিনি শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করছেন। সূর্য কিন্তু বৃষভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কিন্তু থাকতে চলেছে পরিবার বাণী অর্থের ভাবে। 15 তারিখে সূর্য মিথুন সংক্রান্তি ঘটিয়ে কিন্তু বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের ক্ষেত্রে, আপনাদের পরাক্রমের ভাবে, এবং বুধাদিত্য যোগ আবার তৈরি করবে। তার আগে বুধ শুক্র গুরু ত্রিগ্রহী যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, এখানে সরস্বতী যোগ, এখানে কেদার কুবের যোগ, একাধিক সংযোগ কিন্তু পরাক্রমের ভাবে থাকছে। পরাক্রমেশ বুধ স্বগৃহে গোচর করছে, দুর্দান্ত একটি সংযোগ। 22 তারিখ পর্যন্ত বুধ এখানেই থাকবে। তবে বৃহস্পতি 2 তারিখ, জুন মাসের 2 তারিখ বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে উচ্চস্থ হতে চলেছে প্রায় 12 বছর পর। প্রকৃতপক্ষে রিয়েল ওয়েতে কিন্তু গুরু উচ্চস্থ হবে অতিচারী অবস্থায়, মার্গী অবস্থায়। আর শুক্র কিন্তু 4 তারিখে আবার কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরুর সাথে সংযুক্ত হতে চলেছে। 8 তারিখেই সংযুক্ত হবে,
তাহলে আপনাদের সুখভাবে গুরু শুক্রের কেদার কুবের যোগ আমরা আবার 8 তারিখে কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত করতে চলেছি। আর গুরু কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকলেও 18 তারিখে কিন্তু বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে। আর কেতু রাহু শনি যে যেখানে ছিল সেখানেই আছে। রাহু শনি কেতু কি কি ফলাফল দিতে পারে সেটা কিন্তু মে মাসের চার্টে আমরা আলোচনা করেছি। যা আলোচনা করেছি একই ফলাফল কিন্তু আপনারা শনি রাহু কেতুর তরফ থেকে প্রাপ্তি করবেন আগত এই আরও যে 2টি মাস জুন এবং জুলাই। তাহলে এখানে আমি আর শনি রাহু কেতুকে নিয়ে আলোচনা করব না। এখানে দেখুন প্রথমেই মঙ্গল আপনাদের রাশিতে বসে আপনাদের মাঙ্গলিক ক্রিয়াকলাপ বিবাহ দেবাত্ম প্রচেষ্টা করবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই জুন মাসে। তবে আপনাদের মেজাজও কিন্তু ধীরে 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 চড়তে শুরু করবে, আপনাদের মধ্যে আকর্ষণ বেড়ে যাবে। বিশেষ করে মাসের ফার্স্ট হাফে মঙ্গল যখন শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করবে, আপনি না চাইতেও সকলের নজর বা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। এ সময় আপনাদের মস্তিষ্কও কিন্তু অনেক সজাগ থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 15 তারিখের পর সূর্য যখন রাশি পরিবর্তন করে আপনাদের ক্ষেত্রে প্রবেশ করে যাবে কোথায়, আপনাদের পরাক্রমের ভাবে, আর সেখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ পরিলক্ষিত হচ্ছে। দেখুন পুরো মাসটি জুড়েই ধরতে গেলে আপনাদের ক্ষেত্রে সাহস পরাক্রম এগুলি আপনাদের বাড়তে চলেছে। রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবী আর যারা বিশেষ করে প্রাইভেট সেক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের জন্য 15ই জুনের পরের সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে। সাহস পরাক্রম আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই বৃদ্ধি পেতে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন, ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন, অনলাইন ইনকামের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। তবে এ সময় কিন্তু মস্তিষ্ক আপনার ভাই বোন কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যাতে ভ্রমিত না হয় সে বিষয়ে কিন্তু আপনাদেরকেই সচেতন থাকতে হবে। কারণ বুধ কিন্তু মাসের প্রথম ফার্স্ট হাফে কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করবে। রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি বুধের উপরেও থাকবে। তারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, যারা সোশ্যাল মিডিয়াতে কোনো প্রকার পোস্ট করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা মাসের ফার্স্ট হাফে অবলম্বন করে চলতে হবে। না চাইতো এমন কোনো ভুল করে বসতে পারেন যার কারণে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েই যেতে পারে। তাহলে এই বিষয়ে সচেতনতা আমাদের প্রত্যেককেই থাকতে হবে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগের কারণে 8 তারিখ পর্যন্ত 8ই জুন পর্যন্ত হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আমরা আপনাদের জন্য নির্দ্বিধায় পরিলক্ষিত করছি। আবার দেখুন জুন মাসের 2 তারিখে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। জুন মাসের 2 তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করবে এবং উচ্চস্থ হবে। আর 18 তারিখে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করে যাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর প্রচেষ্টা করব, দেখুন আপনাদের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের যে বিড়ম্বনা আপনারা পরিলক্ষিত করছিলেন, বিদেশে যারা যাওয়ার চেষ্টা করছিলেন বা বিদেশে থেকে হয়তো মানসিক শান্তি সুখ পাচ্ছিলেন না, মায়ের তরফ থেকে সুখ পাচ্ছিলেন না, নতুন জমি বাড়ি গাড়ি তৈরি ক্রয়ের সুযোগ পাচ্ছিলেন না, বা আপনার প্রপার একটা জায়গায় সেটেল হওয়ার সুযোগ প্রাপ্তি করতে পাচ্ছিলেন না, কর্মক্ষেত্রে আপনি আপনার পছন্দসই ফলাফল প্রাপ্তি করতে পারছিলেন না, যারা রিসার্চ অকাল্ট ফিল্ডে যারা আছেন, অব্বিট জগতে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আমরা পরিলক্ষিত করছিলাম। এবার কিন্তু এই সমস্ত জায়গা থেকে 100% রিলিফ গুরু আপনাদেরকে দিতে চলেছেন। গুরু বৃহস্পতির এই উচ্চস্থ হওয়া আপনাদের ক্ষেত্রে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির জন্য দুর্দান্ত সংযোগ তৈরি করবে। আমি বলবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের 2 তারিখ থেকে নভেম্বর মাস পর্যন্ত নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, এর মধ্যে কোনো না কোনো কিছু ক্রয়ের যোগ 100% পরিলক্ষিত হচ্ছে। অথবা লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। মায়ের তরফ থেকে, মামা মাতা মহমাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকে হয়তো নজর রাখতে হবে, তবে মায়ের এবার শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ এগুলিও আমরা পরিলক্ষিত করব। কাজের জায়গায় প্রভাব প্রতিপত্তিও আপনাদের বাড়বে, আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের বাড়বে। যারা জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চর্চা করছিলেন তাদের জন্য সময় সুযোগ ভালো। যারা যন্ত্র মন্ত্র তন্ত্র, নিউমারোলজি, বাস্তুশাস্ত্র এই ধরনের জগতে যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করব, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই।
একই সাথে আপনাদেরকে বলবো জুন মাসের 29 তারিখে কিন্তু বুধ আবার বক্রী হতে চলেছে। জুন মাসের 29 তারিখে বুধ কিন্তু বক্রী হবে, যদিও তখন আমরা লক্ষ্মীনারায়ণ যোগ এবং সরস্বতী যোগের আন্ডারে বুধকে দেখব। তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে আমরা বারবার বলছি বুধের 29 তারিখে বক্রী হওয়া, 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত একটানা 25 দিন কিন্তু বুধ বক্রী থাকবে। এ সময় আপনারা যতটা সম্ভব শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট থেকে দূরে থাকবেন, সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তা না হলে কিন্তু আপনি যতই এক্সপেরিয়েন্সড হয়ে থাকুন না কেন, তৎসত্ত্বেও কিন্তু বড় ধরনের আর্থিক লোকসানের সম্মুখীন হয়ে যাবেন। এ সময় কিন্তু মার্কেট আবার কারেকশন করবে। এ সময় কিন্তু আমরা আবার যুদ্ধ রব এবং জিওপলিটিক্সে বিভিন্ন ধরনের অশান্তি, একই সাথে পারিবারিক থেকে শুরু করে আমাদের প্রাকৃতিক দুর্যোগ চরমে উঠতে কিন্তু আমরা দেখব। এ সময় আমাদেরকে অবশ্যই সচেতন কিন্তু থাকতে হবে। 29শে জুন থেকে শুরু করে 24শে জুলাই পর্যন্ত যারা খুচরো ব্যবসায়ী আছেন, মুখনিসৃত বাণিজ্য দ্বারা কাজ করেন, সে ইন্ট্রাডে করুন, হেজিং করুন, শর্ট সেলিং করুন, স্ক্যাল্পিং করুন, সুইং ট্রেডিং করুন, অপশন ট্রেডিং করুন, ফিউচার ট্রেডিং করুন, ইট ডাজন্ট ম্যাটার। অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু আপনাদেরকে চলার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ এই সময়ের মধ্যে। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের জুলাই মাসের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 1 লেখা আছে, এটি আপনাদের ফার্স্ট হাউস। মঙ্গল কিন্তু থাকছে কোথায়? আপনাদের সেকেন্ড হাউসে। পুরো মাসটি জুড়েই কিন্তু মঙ্গল এখানেই থাকবে। সূর্য 16 তারিখ পর্যন্ত মিথুন সংক্রান্তি করে থাকলেও সূর্য কিন্তু ঠিক 16 তারিখে কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনার এখানে গুরুর সাথে সংযুক্ত হবে। সূর্য গুরুর সংযোগ, রাজযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের সুখভাবে। আর এখানে কিন্তু বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের সুখভাবে থাকলেও 4 তারিখে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে। বুধ বক্রী অবস্থাতেই কিন্তু 7 তারিখে রাশি পরিবর্তন করে যাবে। কেতু মঘা নক্ষত্রেই থাকছে, আর রাহু শনি যেখানে ছিল সেখানেই আছে। কেতু রাহু শনিকে নিয়ে আগেই আমি মে মাসের চার্টে আলোচনা করেছি, সেটাকে নিয়ে আর আলোচনা আমি করব না। তবে হ্যাঁ, জুলাই মাসের 27 তারিখে শনি বক্রী হবে, যার প্রকৃত প্রভাব আমরা অগস্ট মাস থেকে পরিলক্ষিত করব, যার জন্য এখানে আলোচনায় থাকবো না। তবে একটি জিনিস স্পষ্ট, শনি মহারাজের কিন্তু তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপরে পুরো মাসটি জুড়েই কিন্তু থাকতে চলেছে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং শুক্র কেতুর সংযোগও আমরা পরিলক্ষিত করব। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে, সঞ্চয়ের দিক থেকে এবং শব্দ চয়নের দিক থেকে এই মাসটিতে আপনাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে। এই মাসটিতে বুধও কিন্তু বক্রী, আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। না চাইতেও কোনো ভুল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন, যা সারাটা জীবন আপনাকে অনুশোচনার পাত্রপাত্রী বানাতে পারে। পরিবারে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। পরিবারে ক্রোধের মাত্রা বেড়ে যাবে। আপনি না চাইলেও আপনি কিন্তু নিজের মেজাজকে কন্ট্রোল করতে পারবেন না। তাহলে যতটা সম্ভব মাথাকে ঠান্ডা রাখা যায়, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেওয়া যায়, শারীরিক কসরত, অনুশীলন, জিমিং সেন্টারে যাওয়া, এর মাধ্যমে শরীরের ঘাম ঝরান, তাহলে কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। আর এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা পরিলক্ষিত করব, বিশেষ করে আপনাদের এখানে ভাগ্যের ক্ষেত্রে আপনারা কিছুটা হলেও রিলিফ হয়তো প্রাপ্তি করলেও আপনাদের পৈতৃক ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ পিতার ব্যাপারে গোলযোগ, পিতার সাথে সম্পর্কের অবনতি, পিতার কর্মের অবনতি, পিতার শরীর স্বাস্থ্যের অবনতির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতেই পারি। এ বিষয়ে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। আর 24শে জুলাই পর্যন্ত বুধ তো বক্রী, আমি তো স্পষ্ট আকারে আপনাদেরকে বলেই দিয়েছি 24 তারিখ পর্যন্ত কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না জুলাই মাসের। জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত যা যেমন চলছে তেমন চলতে দিন। যারা ট্রেডিং করেন, যারা বিশেষ করে খুচরো ব্যবসায়ী আছেন, মুখনিসৃত বাড়ির দ্বারা অর্থ উপার্জন করেন কাউন্সেলিং কনসালটেন্সির দ্বারা, তাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। এ সময় কিন্তু প্রেমের জীবনে কোলাহল কিন্তু একটু বাড়তে পারে। এ সময় আপনার উপরে নজর দোষ পড়তে পারে, আপনাদের মধ্যে অনেকে কালা জাদুর শিকার হতে পারেন। এ সময় কিন্তু দেশ, কাল, অর্থনীতি, রাজনীতি সকল ক্ষেত্রেই জুলাই মাসটি কিন্তু ভয়ঙ্কর একটি মাস হতে চলেছে।
আমরা কিন্তু অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক জগতে মারাত্মক আনরেস্ট আমরা পরিলক্ষিত করব। আর এ সময় কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের দাঙ্গা, গৃহযুদ্ধের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। এমনকি তেল, গ্যাস এর যে শর্টেজের কথা আমরা যেগুলো বলছিলাম, ইন্টারনেট যে চলে যাওয়ার ব্যাপারটা, সেখানেও কিন্তু আমাদের টেনশন আরও একটু বাড়তে পারে। আগে থেকেই আমাদেরকে কিন্তু নজর প্রদান করে চলতে হবে। একই সাথে বলবো, যারা অরণ্যবর্তী এলাকায় বসবাস করেন, যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন এবং যারা বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাস করেন, তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতনতা, সাবধানতা অবলম্বন করে এ সময় চলতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার কথা কিন্তু আমরা বলছি। একই সাথে এখানে গুরু যেহেতু এখনও উচ্চস্থ আছে, কিছুটা হলেও রিলিফ তো আপনারা প্রাপ্তি করবেন পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির নিরিখে। তবে শনি মহারাজের 7.5 কিন্তু আপনাদের এখনও চলছে, এটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর সূর্যের আদ্রা নক্ষত্রে গোচর, সূর্য যেহেতু রাহুর নক্ষত্রে থাকবে, তাহলে কিন্তু আমরা কিন্তু জুলাই মাসের প্রথম যে সপ্তাহটিতে দুর্দান্ত সংযোগ আমরা প্রাপ্তি করব না। ভাগ্য আমাদের পূর্ণ সঙ্গ প্রদান করতে পারবে না। তবে হ্যাঁ, আমাদের সেকেন্ড উইকে আমরা কিন্তু অবশ্যই ভাগ্যের তরফ থেকে একটু সমর্থন প্রাপ্তি করব, যখন সূর্য পুনর্বসু নক্ষত্রে গোচর করবে। এবং আমাদের ক্ষেত্রে আমাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম নিয়ে জুলাই মাসে কিন্তু অত্যন্ত খেয়াল রাখতে হবে। বিশেষ করে 7 তারিখের পর আমাদের বদহজম বেড়ে যেতে পারে, ফুড পয়জনিং তৈরি হতে পারে, প্রেমের জীবনে বাধা বিপত্তি মারাত্মক আকার ধারণ করতে পারে। আর হ্যাঁ, প্রথম সন্ততি গর্ভধারণ করবার জন্য বা কনসিভ করবার জন্য বা ডেলিভারির জন্য আপনাদের ক্ষেত্রে জুলাই মাস কিন্তু একদম সুবিধাজনক নয়। জুলাই মাসকে আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন। তবে হ্যাঁ, জুলাই মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে আয় ইনকামের নতুন পথ খুলে যেতে পারে। জুলাই মাসে আপনাদের ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে। জুলাই মাসে আপনাদের ক্ষেত্রে বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। অনেকের ক্ষেত্রে ফেমাস হওয়ার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব, সে সৎকর্মের কারণে হোক বা অসৎ কর্মের কারণে হোক। হ্যাঁ, ফেমাস হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করব। সূর্য গুরুর যে সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের ক্ষেত্রে, আপনাদের সুখভাবে। কিন্তু সূর্যগুরুর সংযোগ অনেক জ্যোতিষরা আপনাদের বলবেন, গুরু যেহেতু উচ্চস্থ, দুর্দান্ত পরিণাম আপনারা প্রাপ্তি করতে চলেছেন জুলাই মাসে। আমি বলবো কি করে করবেন, তার কারণ গুরু বৃহস্পতি তো শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে তখন, আর সূর্যও কিন্তু তখন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে। এজন্যই তো জুলাই মাসের লাস্ট হাফে আমি আপনাদের বলবো, যতটা সম্ভব মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক ফুসফুসের দিকে একটু নজর দিন। এ সময় আপনার কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি, দায়িত্ব মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে, খরচের মাত্রা কিন্তু বাড়তে চলেছে। এ সময় লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। আমি বারবার কিন্তু বলি, বাস্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর পরে কিন্তু কিছু হবে না। শনি মহারাজ আপনাদের লাভ ভাবের অধিপতি। লাভান্বিত যদি হতে চান তাহলে শনি মহারাজের ন্যায় কাজ করুন। তিনি কর্মফলদাতা, তিনি আপনাদের লাভের মালিক। কর্ম করলে কর্মের ফল পাবেন। তাবিজ, কবচ, মাদুলি, পাথর পরে কি হবে? কিছুই কিন্তু হবে না। আর আপনারা যখন বাড়িতে প্রবেশ করেন, যদি দক্ষিণ দিকে মুখ করে প্রবেশ করেন বা পশ্চিম দিকে মুখ করে যদি প্রবেশ করেন, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। আর যাদের জন্ম সংখ্যা বা ভাগ্য সংখ্যা 4, 7, 8, বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22, 31 জন্মগ্রহণ করলে আপনার জন্ম সংখ্যা 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্ম সংখ্যা 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্ম সংখ্যা 8। 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। তাহলে আপনি শনি, রাহু বা কেতুর নাম্বারে জন্মেছেন। জ্যোতিষতাত্ত্বিক না, এটা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। আবার টোটাল ডেট অফ বার্থ, সাল, মাস, তারিখ, তিনটিকে যোগ করে একটা সংখ্যায় আসুন। আসার পর সেটিও যদি 4, 7 বা 8 হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে কিন্তু গ্রহণ করে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। প্রত্যেক দিন আপনারা এই হনুমানজির যে মন্ত্রটি আপনারা চেষ্টা করুন 9 বার করে জপ করার। প্রতিদিন জপ করুন, দেখবেন সেফ থাকবেন। তবে জপ করার আগে 3 বার জয় সিয়ারাম বলে নেবেন। আর
জপ করার পর 3 বার বলবেন নিজের নাম গোত্র ধরে সদা হরি চেরা। তবে শুদ্ধ চিত্তে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মননে কিন্তু এটিকে জপ করতে হবে। এটি মাথায় রেখে আপনারা চলবেন, দেখবেন এই আগত এই যে 90টি দিন আপনাদের জন্য দুর্দান্ত অতিবাহিত হবে। গুরু উচ্চস্থ হয়েছে শুনে লাফালাফি করে লাভ নেই, কারণ শনির 7.5 তো আপনাদের চলছে, আর গুরু তো শনির নক্ষত্রে গোচর করে যাচ্ছে। আর গুরু বৃহস্পতি বর্তমানে অতিচারী আছেন। বারবার বলছি, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত, যারা দীক্ষা নিয়েছেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন। তাহলে দীক্ষা কিন্তু এ সময় খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির কোনো অংশে ঝুল বা ময়লা এ সময় যেন আপনারা জমতে দেবেন না। আর বাড়ির উত্তর পূর্ব কোণে কাঁচের, তামার, পিতলের বা মাটির পাত্রে জল রাখুন, রেগুলার জল রাখুন। বাড়ি থেকে বার হওয়ার আগে মাটি ভরে রাখুন, আর তারপর প্রতিদিন সেটিকে পাল্টে দিন। পরের দিন আবার সেই জলটিকে ফেলে দিয়ে আবার নতুন জল রাখুন, অত্যন্ত উপকৃত হবেন। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আপনারা কিন্তু আগুন জ্বালাতে পারেন, এটিও ধূপ বা কর্পূরের আগুন জ্বালালে লাভান্বিত হবেন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আপনারা মাটির কোনো পাত্রে সেখানে মাটি রেখে তার মধ্যে ফুল গাছ রেখে দিন। উত্তর পশ্চিম কোণে একটি উইন্ড চাইমস আপনারা রাখতে পারেন। আর হ্যাঁ, আমি আবারও কিন্তু বলছি, বৃহস্পতির জন্য দীক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7.5 আপনাদের চলছে, হাইজিন মেনটেন করে চলুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান প্রদান করুন, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। আর নিজের জীবনকে প্রপার ওয়েতে, সাইন্টিফিক ওয়েতে যদি আপনারা মহিমান্বিত করতে চান, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, কালার থেরাপি, সাউন্ড ভাইব্রেশন, কিছু লুপ্তগুপ্ত বিদ্যার মাধ্যমে এনি টাইম কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।